অমিত শাহ এখানে একটা বলবে ওখানে একটা বলবে, এরপরে ভুলে যায় এই রকম মন্ত্রী হলো অমিত শাহ। आज मैं यहाँ मेरे मणिपुरी भाइयों को कहने आया हूँ, मणिपुरी विष्णुप्रिया संप्रदाय की भाषा को भी हम प्राथमिक शिक्षा में आने वाले वक्त में शामिल करने जा रहे हैं, जिससे मेरे मणिपुरी बच्चे मणिपुरी भाषा में पढ़ पाएंगे। ত্রিপুরা বিধানসভা ইলেকশনের আগে বিষ্ণুপ্রিয়া মণিপুরি অধ্যুষিত এলাকায় যখন অমিত শাহ প্রচারে গিয়েছিল তখন পরিষ্কার ওনার বক্তব্য ছিল, হাম বিষ্ণুপ্রিয়া মণিপুরি, মণিপুরি বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া মণিপুরীকে। ঠিক এই ঢঙে কথা বলেছিল। उन लोगों को हमारे सरकार उन लोगों को भाषा चालू करेगा। आज प्राय 2-3 বছর কোথায় সেই সত্যাগ্রহের নবম দিনেও সরকারের তরফে নেই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। লিখিত আশ্বাস না পাওয়ায় ক্ষোভ বাড়ছে আন্দোলনকারীদের মধ্যে। আন্দোলনস্থলে উত্তেজনা তুঙ্গে। আজ বারাক ফফরে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে প্রতিবাদের ডাক। সত্যাগ্রহের টানা নবম দিন, কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো স্পষ্ট সিদ্ধান্ত বা লিখিত আশ্বাস পৌঁছায়নি আন্দোলনকারীদের হাতে। যদিও কাছাড়ের জেলাশাসকের মারফত আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে বার্তালাপের খবর এসেছে, তবুও সত্যাগ্রহীরা জানিয়ে দিয়েছেন লিখিত প্রতিশ্রুতি ছাড়া তারা পিছু হটবেন না। আন্দোলনকারীদের বক্তব্য, সরকারকে মানবিকতা ও নৈতিকতার পরিচয় দিতে হবে, না হলে এই সত্যাগ্রহ ভিন্ন মোড় নিতে পারে। ইতিমধ্যেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ও ছাত্র সমাজ রাস্তায় নেমেছে। বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনও সমর্থন জানিয়ে আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। সত্যাগ্রহ চলাকালীন আন্দোলনস্থল ছেড়ে কেউ যাবেন না, এমন সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে তাদের সমস্ত দাবি লিখিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। সরকার ইতিবাচক সাড়া দিলে তবেই প্রত্যাহার করা হবে সত্যাগ্রহ। এদিকে আন্দোলনের অন্যতম মুখ বকিতা সিনহার তোপ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। তার অভিযোগ, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সময় মণিপুরী অধ্যুষিত এলাকায় ভাষা চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু 3 বছর পেরিয়েও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সবটাই ছিল নির্বাচনী ললিপপ, এমনই বিস্ফোরক দাবি। আজ ফের বারাকের মাটিতে পা রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আর তার এই সফরকে কেন্দ্র করেই আন্দোলনস্থলে হাজার হাজার মানুষের জমায়েতের ডাক দেওয়া হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, এখন সেদিকেই তাকিয়ে বারাক। সত্যাগ্রহের আজ নবম দিনে পৌঁছেছে। এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সঠিক সিদ্ধান্ত আসেনি। আজ কাছাড়ের জেলাধিপতির উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার বার্তা এসেছে, কিন্তু সেটা আমার কাছে কোনো কিছু লিখিত এখনও পৌঁছায়নি। যদি কোনো লিখিত আসে দেখা যাবে কি হয়। এবং সরকারকে এখন আহ্বান করি আমি, মানবিকতা যাতে, নৈতিকতা যাতে পালন করুক, অন্যথায় এই সত্যাগ্রহের মোড় কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। জনগণের খুব আগ্নেয়গিরির মতো উদ্গীরণ হয়ে যাচ্ছে। গতকাল যে ধরনের আপামর জনসাধারণ বেরিয়ে এসেছে, এখন স্থানীয় বাঙালি সব ধরনের লোক, সব ধরনের সংগঠন এখন রাস্তায় বেরিয়ে পড়বে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য। যেখানেও মিটিং হোক আমি যেতে পারবো না, আমার অনশন স্থল ছেড়ে যেতে পারবো না। আমি আমার সংগঠনের কর্তাদের পাঠাবো এবং আমার কি বক্তব্য সরকারের প্রতি সেটা আমি লিখে দিয়ে দেব। সেই দাবি মতে বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী রাজি হলে সত্যাগ্রহ তুলে নেওয়া হবে, অন্যথায় সত্যাগ্রহ চলতেই থাকবে। আমাকে যদি যেতে হয় মিটিংয়ে, আমি অনশন স্থল ছেড়ে যাব না কোনো মিটিংয়ে। যদি আমাকে ছাড়া যদি মিটিং না হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসে আলোচনা করতে হবে। অমিত শাহ এখানে একটা বলবে ওখানে একটা বলবে, এরপরে ভুলে যায় এই রকম মন্ত্রী হলো অমিত শাহ। ত্রিপুরা বিধানসভা ইলেকশনের আগে বিষ্ণুপ্রিয়া মণিপুরি অধ্যুষিত এলাকায় যখন অমিত শাহ প্রচারে গিয়েছিল তখন পরিষ্কার ওনার বক্তব্য ছিল, হাম বিষ্ণুপ্রিয়া মণিপুরি, মণিপুরি বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া মণিপুরীকে। ঠিক এই ঢঙে কথা বলেছিল।
उन लोगों को हमारे सरकार उन लोगों को भाषा चालू करेगा। आज প্রায় 2-3 বছর কোথায় সেটা একটা নির্বাচনী ললিপপ দিয়ে, তো এগুলো হচ্ছে কি ওদের মুখের কথা, আর এদের কোনো নৈতিকতাই নেই, দায়িত্ববোধ বলে কিছুই নেই। অমিত শাহ বা আসবে, উনি দেখবেন এখানে হাজারো লোক জমা হবে, প্রতিবাদ মানে কি খুব জানাবে, দর্শনস্থলিতে হাজার লোক জমা হবে।